আজকে একটা আস্ত চিকেন গ্রিল খেতে গিয়ে দেখি ভিতরে ডিম, তাও আবার একটা নয় দুইটা ডিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি চিকেন দিয়ে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বড় সাইজের মুরগি নিচ্ছি, আর এই মুরগিটা পাঠানো হয়েছে আমার ফ্রেন্ডের বাসা থেকে, ওদের পোল্ট্রি ফার্ম আছে। আর এই মুরগিটার ওজন ছিল 3.5 কেজি। তো আমরা এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব, ভাবছিলাম যে এটা দিয়ে কি খাওয়া যায়। তারপর আম্মু বললো যেহেতু মুরগিটা সাইজে বড় আছে, তো এটা পোড়ানো হলে হয়তো খেতে অনেক ভালো লাগবে। তো আমরা আজকে এই চিকেনটা পোড়াবো, আর এই কাজটি সম্পূর্ণ আমি আর মা মিলে করব। তো সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি একটু লম্বা হলেও সম্পূর্ণ দেখবেন। তো দেখুন মা চিকেনটা ভালো করে ধুয়ে দিয়েছে, এবার আমি বাকি কাজটা করব। আজকে মা আর আমি মিলে এই চিকেন গ্রিলটা বানাবো। সেজন্য আমি ছুরির সাহায্যে মুরগির গায়ে একটু দাগ কেটে নেব, যেন মুরগিটা ভালো করে পোড়ানো হয়। তো বুকের মাংসটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য আমি এরকম ছুরি দিয়ে দাগ কেটে নিলাম। আমি মুরগির সারা গায়ে একটু একটু করে আঁচড় কেটে নিচ্ছিলাম এভাবে, তাহলে মশলা ভিতরে প্রবেশ করবে। তাছাড়া মুরগিটা সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না। তাছাড়া মাংস একটু এভাবে কেটে না নিলে ভিতরে লবণ মশলা কিছুই ঢুকে না, তারপর খেতে আর একদমই ভালো লাগে না। তো দেখুন আমার কাটা হয়ে গেছে, আর মুরগির মাংসগুলো যেহেতু আবারও একটু কাটছি, সেজন্য ব্লাড বের হচ্ছে, তাই আমি আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এটাকে একটু ভালোভাবে ধুয়ে নিব, সেজন্য কলের নিচে দিয়ে দিলাম। আর ব্রয়লার চিকেনে লালার মতো একটা অংশ থাকে, বারবার ধোয়ার ফলে ওটা বেরিয়ে আসে। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসছিল, ততক্ষণ পর্যন্ত আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি এটাকে পানি ঝরিয়ে নেব। আপাতত আমার কাজ শেষ, আবারও মায়ের কাজ শুরু। তো মা এবার মুরগিটাকে মশলা দিয়ে মেরিনেট করে নেবে, সেজন্য প্রথমে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিল। তো এবার মা এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিবে। তো মা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিল, আর দিয়ে দিবে আদা রসুন বাটা, এরপর দিয়ে দিবে কাঁচামরিচ বাটা, আর এই মশলাগুলো মা শিল পাটায় বেটে নিচ্ছে। তো এবার দিয়ে দিবে জিরার গুঁড়া, আর দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া। এরপর মা এখানে মরিচের গুঁড়া দিয়ে দিবে, আর এটা ঝাল হলে খেতে ভালো লাগবে, সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছে। তো এবার মা গরম মশলার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিল, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিল, আর এবার দিয়ে দিবে টমেটো সস। সর্বশেষ মা এখানে একটু সরষের তেল দিয়ে দিল। তো সবকিছু দেওয়া হয়ে গেছে, এখানে আমরা আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না। আমরা এখানে কোনো প্রকার প্যাকেট জাতীয় মশলা ব্যবহার করিনি, সবকিছু ঘরে ছিল সেগুলোই ব্যবহার করছি। টমেটো সসটা পর্যন্ত ঘরে বানানো, মানে হাতের কাছে যা মশলা ছিল তা দিয়ে আজকে আমরা এই মুরগিটা মেরিনেট করে নিব। তো দেখুন মা মশলা দিয়ে হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছিল। মশলাগুলো দিয়ে মা একটু হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছিল, যেন মাংসের ভিতরে মশলাগুলো প্রবেশ করে। তাছাড়া মুরগির পেটের ভিতরে হাত দিয়ে মা মশলা ঢুকিয়ে দিচ্ছিল। এটা কেটে পিস পিস করে নিলে হয়তো আরো ভালো হতো, তবে আমার যেহেতু আস্ত গ্রিল চিকেন দেখতে অনেক ভালো লাগে, সেজন্য মাকে বললাম যে এটা আস্তই রাখার জন্য। তো দেখুন মুরগি মেরিনেট করা প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ সময় নিয়ে মা মুরগিটাকে মেরিনেট করে নিচ্ছে। এবার হচ্ছে মুরগির পা দুটোকে পেঁচিয়ে মা বলছি সুতা দিয়ে বেঁধে দেওয়ার জন্য। তো আমি মাকে একটু হেল্প করার জন্য বেঁধে দিচ্ছিলাম, শুধুমাত্র পোড়ানোর সুবিধার্থে মা পা দুটো ভালো করে বেঁধে দিচ্ছে। তাছাড়া এভাবে বেঁধে দেওয়ার কারণে দেখতে অনেক ভালো লাগছিল। তো দেখুন পোড়ানোর জন্য এটা একদমই রেডি হয়ে গেছে। তো সবচেয়ে ভালো হয় এটা যদি 30 মিনিটের জন্য রেস্টে রাখা যায়। তো আমরা এটাকে এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ঠিক 30 মিনিট পর আমরা আবারও একটু মশলা দিয়ে মেখে নিয়েছিলাম, কারণ অনেকটা মশলা সরে গেছিল। তো এবার হচ্ছে এটাকে ফয়েল করে নিব। আপনারা চাইলে সরাসরি আগুনে পোড়াতে পারেন, তবে ফয়েল করে নিলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মুরগিটা বেশি পুড়ে যায় না। চিকেনটা যেহেতু সাইজে বড় ছিল, সেজন্য ফয়েলের টুকরো আমি একটু বড় করে ছেড়ে নিলাম, কারণ এটাকে র্যাপিং করতে হবে। তার মধ্যে আমি সেই মেরিনেট করে রাখা মুরগি দিয়ে দিলাম। তো এক্সট্রা যে মশলাটুকু ছিল সেগুলো ঢেলে দিলাম। এবার আমি চিকেনের মধ্যে 2টা ডিম দিয়ে দিব, আর এগুলো সিদ্ধ করা ডিম দেওয়ার বিশেষ কোনো কারণ নেই, তবে একটু স্পেশাল করে খাবো, সেজন্য প্যাটের মধ্যে মুরগির ডিম দিয়ে দিলাম। আর সবকিছু দেওয়া হয়ে গেলে ফয়েল দিয়ে আমি চিকেনটাকে ভালো করে র্যাপিং করে নেব। তো দুপাশ থেকে আমি ফয়েলটা টেনে এনে এভাবে মুড়িয়ে দিচ্ছিলাম। তাছাড়া ফয়েল পেপার দিয়ে র্যাপিং করে নিলে এটা খুবই ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তো আমি একটা দিয়ে র্যাপিং করে নিয়েছি, তারপর ভাবলাম যে আরও একটা দিয়ে র্যাপিং করলে হয়তো আরেকটু ভালো হবে, সেজন্য আমি অপর সাইড থেকে আরও একটা পেপার দিয়ে দিলাম। আর এইভাবে র্যাপিং করে নেওয়ার জন্য মুরগি মাখানোর যে এক্সট্রা ঝোলটুকু ছিল সেগুলো কোথাও সরে যাবে না, এখানে থাকবে। তো এবার হচ্ছে এটাকে পোড়ানো হবে। আর মাকে বললাম আমাদের যে বারবিকিউ চুলাটা আছে সেটাতে আগুন ধরানোর জন্য। তো মা কয়লা দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছিল, আর বাতাস করছিল জোরে জোরে। তো দেখুন কয়লার আগুন পুরোপুরি ধরে গেছে। এবার এটাতে আমি যে মুরগিটা মেখে র্যাপিং করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার আমিও একটু ফু দিয়ে বাতাস করে করে মুরগিটাকে একটু পোড়াচ্ছিলাম। তো প্রায় 30 মিনিটের মতো এটাকে পোড়াতে হবে। তো আমরা বারান্দার মধ্যে বারবিকিউ চুলাটা অন করছি। আর এই বারবিকিউ চুলাটা কোথা থেকে নিছি সেটা নিয়ে হয়তো অনেকেই কোশ্চেন করবেন। তো এটা আমরা ঢাকার নিউ মার্কেট থেকে নিছি। তাছাড়া আপনারা চাইলে খুবই ইজিলি নেট দিয়ে এরকম চুলা বাসায় বানিয়ে নিতে পারবেন। একটা সাইড প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমরা পুড়িয়ে নিয়েছি। এরপর একটু উল্টে পাল্টে দিতে হবে, যেন অপর পাশটাও ভালোভাবে পোড়ানো হয়। তো এবার আমরা একটু উল্টে দিলাম। একইভাবে আমরা সব সাইড এইভাবে পুড়িয়ে নিব। আর আমি একটু বেশি সময় ধরে এটাকে পোড়াচ্ছিলাম, 30 মিনিটের চেয়েও বেশি, প্রায় 40 মিনিট হয়ে গেছে। তবে ভয়ের কোনো কারণ নাই, কারণ যেহেতু ফয়েল দিয়ে আমি র্যাপিং করে নিয়েছি, সেই জন্য একেবারে পুড়ে যাবে না। তো যাই হোক, আমরা চিকেনের অল সাইড খুবই ভালো করে পুড়িয়ে নিছি। তো এবার হচ্ছে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলাটা বন্ধ করে দিলাম, আর এটা যেহেতু গরম ছিল সেজন্য আমি হাত দিয়ে ধরলাম না। তো যাই হোক নামিয়ে নিলাম। এবার এটা নিয়ে সোজা খাটের উপর চলে গেলাম। তো আমি এবার ফয়েলটাকে একটু সরিয়ে নিব। এই চিকেনটা যেহেতু গরম গরম খেতে ভালো লাগবে, সেজন্য আমি একটু
টাইম নিচ্ছিলাম না, তাড়াতাড়ি খুলে ফেলছিলাম। তখন মাও এসে পাশে বসছিল। আর দেখুন আমাদের চিকেন গ্রিলটা এখন কত সুন্দরভাবে পোড়ানো হয়েছে। আর মুরগি থেকে মাংসটা খুলতেই যখন দেখলাম মুরগির পেট থেকে 2টা ডিম বেরিয়ে আসছিল, তখন তো আরো বেশি ভালো লাগছিল দেখতে। যদিও ডিম খেতে খুব বেশি একটা ভালো লাগে না, তবে এই ডিমটা খেতে একটু বেশি ভালো লাগবে। তো আমি প্রথমে ডিম বের করে মায়ের মুখে তুলে দিলাম, আর তারপর আমিও একটু খেয়ে নিলাম। আর ডিম খেয়ে বুঝে গেছি যে আজকের গ্রিল চিকেনটা কত মজা হতে যাচ্ছে। আর সেই শুরুতে মশলা মাখানো থেকে শুরু করে এখন অবধি মুরগি থেকে এত মজার একটা স্মেল আসছিল। আমার মনে হয় আমাদের আশেপাশে সবাই এতক্ষণে টের পেয়ে গেছে যে আমরা চিকেন দিয়ে খুবই মজার একটা রেসিপি বানাচ্ছি। আসলে আজকে চিকেনটা অনেক বেশি মজা হয়েছে, তো আমি খুবই তৃপ্তি নিয়ে আজকে চিকেন খাবো। আর আপনারা সবাই জানেন চিকেন আমার অনেক পছন্দ। সাথে মা আবার একটু মোটা করে আটার রুটি বানাইছিল, তো ভাবলাম যে একটু রুটি দিয়েও খাই। তো এটা হচ্ছে গরম গরম রুটি। মায়ের আবার রুটি দিয়ে চিকেন গ্রিল খেতে অনেক ভালো লাগে, যদিও আমার কাছে নান দিয়ে অনেক ভালো লাগে, তবে মা যেহেতু কষ্ট করে রুটি বানাইছে তাই আজকে রুটি দিয়ে চিকেন খাবো। আর রুটির সাথে চিকেন খেতে অনেক ভালোই লাগছিল। তাছাড়া আমার মা বেশি একটা মুরগির মাংস পছন্দ করে না, তবে আজকে নাকি মায়ের কাছে অনেক ভালো লাগছে। তো আমার কাছে অনেক ভালোই লাগছে। সবকিছু মিলিয়ে আজকে অনেক মজা হয়েছে। তো খাবার ফাঁকে ভাবলাম যে একটু 7 আপ বা স্প্রাইট ড্রিঙ্ক করলে হয়তো ভালো লাগবে। তারপর আমি একটা 7 আপও নিয়ে নিলাম। তো সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।